গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল ও এসআই পরীক্ষাকে টার্গেট করে আমরা একটা যে সিরিজ শুরু করেছি মর্নিং শিফটে, সেটা হচ্ছে মার্কস বুস্টার সিরিজ। এই সিরিজের মধ্যে সেই সমস্ত টপিকগুলোকেই চুজ করা হবে যেগুলোর গুরুত্ব পরীক্ষায় অনেক বেশি রয়েছে এবং যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এই কম সময়ে একটা গুরুত্বপূর্ণ টপিক যাতে কুইকলি তোমরা রিভিশন করতে পারো, এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে আমাদের এই ক্লাস। তো আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে বিভিন্ন চিত্র এবং চিত্রশিল্পী। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা প্লে লিস্টে চেক আউট করে দেখে নেবে। এক্সাম বাংলার উদ্যোগে এই ফ্রি ক্লাস, যদি ভালো লাগে লাইক করবে। তো চলো আজকের ক্লাসে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। মোনালিসা ছবিটি কার আঁকা? মাইকেল অ্যাঞ্জেল, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, নন্দলাল বসু। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে লিওনার্দো দা ভিঞ্চি। আশা করবো প্রত্যেকেই পারবে। বাট তোমাকে যদি প্রশ্ন করা হয় লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত এই চিত্রটি মোনালিসা, এটি কোথায় বর্তমানে রাখা হয়েছে বলতে পারবে? উত্তরটি হবে লুভুর মিউজিয়াম। ফ্রান্সের লুভুর মিউজিয়ামে রাখা হয়েছে এই চিত্রটি। এই চিত্রটি অঙ্কন করেন লিওনার্দো দা ভিঞ্চি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য লাস্ট জাজমেন্ট বিখ্যাত চিত্রটি অঙ্কন করেন কে? মাইকেল অ্যাঞ্জেল, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, নন্দলাল বসু। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মাইকেল অ্যাঞ্জেল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে অ্যাডিশনাল তথ্য আমরা দেখব, মাইকেল অ্যাঞ্জেলসের আঁকা বিখ্যাত ছবি কি কি রয়েছে। দেখো, দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, দ্য লাস্ট জাজমেন্ট, ডেভিড, এইগুলো হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলের লেখা আঁকা বিখ্যাত ছবি। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, নিম্নের কোন চিত্রটি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা নয় বলেছে? অপশন এ, দ্য লাস্ট সাপার। অপশন বি, মোনালিসা। অপশন সি, থ্রি ড্যান্সার। অপশন ডি, লেডি উইথ অ্যান আর্মিন। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কোনটা? থ্রি ড্যান্সার। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। দেখো, মোনালিসা তো কোনোভাবেই সম্ভব নয়, বলেছে আঁকা নয় বলেছে লিওনার্দো দা ভিঞ্চির। তো মোনালিসা ওনারই আঁকা, এটা হবে না। দ্য লাস্ট সাপার এটাও লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। আর লেডি উইথ অ্যান আর্মিন এটাও কিন্তু ওনার আঁকা। থ্রি ড্যান্সার চিত্রটি তাহলে কার দেখে নেবো আমরা। থ্রি ড্যান্সার চিত্রটি অঙ্কন করেছেন পাবলো পিকাসো। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, পাবলো পিকাসো অঙ্কিত বিখ্যাত চিত্র হলো নিম্নের কোনটি? শেষ নিঃশ্বাস, সেলফ পোর্ট্রেট, সেন্ট জন ব্যাপটিস্ট, দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ অ্যান। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? সেলফ পোর্ট্রেট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শেষ নিঃশ্বাস এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর সেন্ট জন ব্যাপটিস্ট এবং দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড এই দুটোই, ঠিক আছে, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কোয়েশ্চেন নাম্বার 5, বিখ্যাত চিত্র ভারত মাতা অঙ্কন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়। 5 নম্বরের একদম ভিভিআই, পরীক্ষায় প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি রয়েছে এবং পরীক্ষাতে বিগত বছরে এসেওছে। সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি, বিখ্যাত চিত্র ভারত মাতা অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। এই মুহূর্তে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে দুর্দান্ত 3টে বই। একটি হচ্ছে আমাদের 2-in-1 সাজেশন বুক, যার মাধ্যমে তোমরা দুটো পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে পারবে। ডব্লিউবিপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য এক্সাম বাংলার এই বইটি নাম্বার 1 ট্রেন্ডিং বুক। এটা একটা সাজেশন বই। বিগত বছরে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন কিন্তু পরীক্ষার্থীদের এসেছে। এই বইটিতে রয়েছে প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার ইনফরমেশন, এমসিকিউ তথ্য, এছাড়াও পিওয়াইকিউ, প্র্যাকটিস সেট এবং আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স। কম সময়ে কুইক রিভিশনের জন্য পারফেক্ট একটি বই হচ্ছে এই 2-in-1 সাজেশন বই। এছাড়াও রয়েছে 85 নম্বরের নতুন এক্সাম প্যাটার্ন অনুযায়ী ডব্লিউপি কনস্টেবলের জন্য অ্যাডভান্স মক ফাইটার বই। আর রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটের বই। 3টে বই অবশ্যই অ্যামাজন ফ্লিপকার্টে সবসময় নাম্বার 1 ট্রেন্ডিং থাকে, আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে অনলাইনে অর্ডার করতে পারো বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে। আচ্ছা চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। যার বইগুলো প্রয়োজন রয়েছে অবশ্যই অর্ডার করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6, নিম্নের কোন চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর এর আঁকা? আবু হুসেন রামায়ণ, ধরিত্রী, আশ্রম। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 6 রাইট অ্যান্সার উইল বি অপশন এ, আবু হুসেন। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত চিত্র হলো আবু হোসেন। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত ছবিগুলো আমরা দেখে নেবো এক ঝলকে। দেখো এখানে আবু হোসেন, বৌদ্ধ ভিক্ষুক, শেষ নিঃশ্বাস, বিখ্যাত 3টে চিত্র অঙ্কন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট পরবর্তী প্রশ্ন,
অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত চিত্র হলো কোনটি? আশ্রম, রামায়ণ, শকুন্তলা, ধরিত্রী। 7 নম্বরের প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শকুন্তলা। অপশন সি হবে রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা সমস্ত চিত্রগুলো আমরা দেখবো। দেখো, ভারত মাতা, এটা আমরা একটু আগে দেখলাম। শকুন্তলা, কাজরি নৃত্য, কালকেতু দা হান্টার, কাটুম কুটুম, বিখ্যাত কিন্তু, এটাও পরীক্ষাতে আসে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি নন্দলাল বসুর আঁকা চিত্র? আশ্রম, রামায়ণ, ধরিত্রী, উপরের সবগুলো। 8 নম্বরের সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলোই কিন্তু নন্দলাল বসুর আঁকা। আশ্রম, রামায়ণ, ধরিত্রী। তাহলে নন্দলাল বসুর আঁকা বিখ্যাত ছবি কি কি রয়েছে আমরা পুরোটাই দেখে নিই, যেগুলো পরীক্ষায় আসতে পারে। যেরকম আশ্রম, রামায়ণ, ধরিত্রী, শিবের বিস্পান, বিখ্যাত কিন্তু। দীক্ষা, পার্থসারথী, উমার তপস্যা, এইগুলো সবই কিন্তু অঙ্কন করেছেন নন্দলাল বসু। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত কালীঘাটের পটচিত্র কে অঙ্কন করেন? ভিভিআই প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর। রাইট অ্যান্সার হবে অপশন সি, যামিনী রায়। বিখ্যাত কালীঘাট পটচিত্র অঙ্কন করেন যামিনী রায়। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, যামিনী রায়ের অনেকগুলো ছবি রয়েছে, তার মধ্যে মা এবং শিশু অন্যতম। ফকির, সাঁওতাল মেয়ে, যিশু, রাধাকৃষ্ণ, বস্ত্রহরণ, কামার কুমোর প্রভৃতি। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, নিম্নের কোন বিখ্যাত চিত্রটি গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা? বস্ত্রহরণ, তপস্যা, শকুন্তলা, হানাবাড়ি। কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তর হবে হানাবাড়ি। এটি হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা। অপশন ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত ছবিগুলো হচ্ছে আত্মার অভিযাত্রী, জমপুরি, হানাবাড়ি। ওকে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। কোশ্চেন নাম্বার 11, পোস্টম্যান চিত্রটি কে অঙ্কন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ভিনসেন্ট ভ্যান গগ, হেনরি মার্তিজ, রাফায়েল। 11 নম্বরের সঠিক উত্তর হবে ভিনসেন্ট ভ্যান গগ, অপশন বি। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন চিত্রটি হেনরি মার্তিজের আঁকা? দ্য প্রিজম ইয়ার্ড, দ্য সানফ্লাওয়ার, দ্য ডান্স, পোস্টম্যান। 12 নম্বরের সঠিক উত্তর হবে দ্য ডান্স, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ভিনসেন্ট ভ্যান গগের আঁকা বিখ্যাত ছবি দ্য প্রিজম ইয়ার্ড, দ্য সানফ্লাওয়ার, পোস্টম্যান, এই তিনটা। নেক্সট পরবর্তী প্রশ্ন, স্কুল অফ এথেন্স বিখ্যাত চিত্রটি কার আঁকা? হেনরি মার্তিজ, রাফায়েল, জয়নুল আবদিন, রবি শর্মা। 13 নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাফায়েল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো, জয়নুল আবদিনের আঁকা বিখ্যাত ছবি দুর্ভিক্ষের ছবি। রবি শর্মার আঁকা হচ্ছে দুর্বাসার অভিশাপ। নেক্সট প্রশ্ন, বিখ্যাত চিত্র কলের বাঁশি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কে অঙ্কন করেন? বিকাশ ভট্টাচার্য, রবি শর্মা, রামকিঙ্কর বেজ, উপরের কেউই নন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে রামকিঙ্কর বেজ, কলের বাঁশি। ওকে। আচ্ছা, ত্রিনয়নী, বিখ্যাত একটি ছবি ত্রিনয়নী দুর্গা, এই চিত্রটা অঙ্কন করেন বিকাশ ভট্টাচার্য। ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে প্রশ্ন আসে, বাট তোমাদের ডব্লিউপি, কেপি, কনস্টেবল, এসআই এই সমস্ত পরীক্ষাকে ফোকাসে রেখে আমাদের এই সিরিজের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা করে ফেললাম কম সময়ে। যদি সেশনটা ভালো লাগে লাইক শেয়ার করো। যারা আমাদের বই নিতে ইচ্ছুক রয়েছে তারা হোয়াটসঅ্যাপ করতে পারো বা নিজেরা অর্ডার করতে পারো। আর যারা সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে জিকে জিএস এর মক টেস্ট সিরিজে বা রিভিশন সিরিজে যুক্ত হতে চাও আমাদের এই চ্যানেলের মাধ্যমে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো। সেইখানে সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাবে। ইতিমধ্যে আমরা 45 থেকে 46টা ক্লাস করে ফেলেছি রিভিশন সিরিজ জিকে জিএস এর উপরে। এই সেশন থেকে পরীক্ষাতে কমন অবশ্যই পাবে। তো অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে ফলো করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।